চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে অ্যাকচুয়ালি মুভিটার নিয়ে আমি রিভিউ করছি সেটা হচ্ছে রাজাচন্দ্র পরিচালিত, টোটা রায়চৌধুরী অভিনীত পুলিশ। তো এই মুভিটা নিয়ে আমি ট্রেলারটা কিছুদিন আগে রিভিউ করেছিলাম। ট্রেলারটা সত্যি কথা বলতে ভালো লেগেছিল, কারণ রাজাচন্দ্র কিন্তু মাস কমার্শিয়াল মুভির জন্য কিন্তু খুব অনেক অনেক সিনেমা করেছে। রংবাজের মতো সিনেমা করেছে, বেশ করেছি, প্রেম করেছি করেছে, জানে মন করেছে প্রচুর। তখন 2016-17 যখন রবি কিনাগি, রাজাচন্দ্র, চক্রবর্তী এরা হচ্ছে মানে পরপর সিনেমা করে গেছে, এবং বছরে প্রতি বছর দুটো দুটো দেবজিতের সাথে সিনেমা করেছে, বাংলার দুই সুপারস্টারের সাথে। তো সেই এক্সপেকটেশন নিয়ে আমি বলেছিলাম যে হ্যাঁ সত্যি মুভিটা ভালো হবে, দেখে মনে হচ্ছিল। এবং টোটা রায়চৌধুরী অ্যাক্টর হিসেবে সবাই জানে খুব ভালো, খুবই সুন্দর। কিন্তু সত্যি কথা বলতে মুভিটা দেখে আসার পর মনে হলো যে এটা একটা মানে ওয়েস্ট করা হয়েছে, এবং ডিরেকশন খুব মানে নেগেটিভের দিকে পড়ে যাবো, তো আমার ভালো লাগেনি। তো তারপরে যখন হচ্ছে আমি তো স্টোরিটা এরকমই একটা সিম্পল একটা স্টোরি, যে মানে টোটাল আছে রাফ অ্যান্ড টাফ একজন পুলিশ অফিসার, তার ফ্যামিলিতে কিছু ইস্যু হয়েছে, ফ্যামিলি কিছু ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু সে তাও পরিবর্তন হবে না, তাও হচ্ছে সমস্ত ভিলেনকে সে মারবে, এবং ওয়ান ম্যান আর্মি টাইপের ব্যাপারটা হবে। এবং তারপরে হচ্ছে সে ভিলেনকে মারতে পারবে কি পারবে না, সেটা হচ্ছে এটা বেসিক্যালি সিনেমাটার মধ্যে। আর বিশেষ কিছু নেই, ঠিক আছে, ছোটোখাটো প্লট রয়েছে। তো পজিটিভ দিকটা হচ্ছে এইটার সাবজেক্টটা কিন্তু সত্যি খুব সুন্দর রেখেছিল। শুধু সুন্দর রেখেছে, সাবজেক্টটা সুন্দর, আমি কিন্তু এটার মানে বলছি না, অনলি সাবজেক্টটা সুন্দর। সেকেন্ড হচ্ছে আমার বিজিএমটা আমার একান্ত সত্যি আমার ভালো লেগেছিল। বিজিএমটা আমার ভালো লেগেছিল, এটা বলবো না যে আমার বিজিএমটা ভালো লাগেনি, আমার বিজিএমটা সত্যিই ভালো লেগেছিল। থার্ড হচ্ছে এটা মানে কি বলবো, লেন্থটা ঠিকঠাক ছিল, ঠিক আছে, যেটা দরকার নেই, ম্যাটার করে না, বড় সিনেমাও লেন্থ যদি ঠিকঠাক না হয় তাও চলবে। তো নেগেটিভ দিকে ফার্স্টেই একটা কথা বলবো, হ্যাঁ 3 নম্বর হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে টোটাল চৌধুরী কিন্তু কয়েকটা জায়গা কিন্তু ভালো রকম হচ্ছে অ্যাক্টিংটা ভালো লেগেছে, এবং আমার টোটাল চৌধুরী অ্যাকশনটা এখানে ভালো লেগেছে। যদিও টোটাল রায়চৌধুরী অ্যাকশন হিরো নয়, তাও কিন্তু ওকে কিন্তু ভালো লেগেছে, বিশাল ভালো লেগেছে সেটা বলবো না, কিন্তু ভালো লেগেছে। এবার খারাপ দিকগুলো আসছি। খারাপ দিকগুলো ফার্স্টেই হচ্ছে, যেটা হচ্ছে যে সাবজেক্ট এত ভালো ছিল, ঠিকঠাক করে কিন্তু এক্সিকিউট করতে পারতো, কিন্তু ডিরেকশন এত বাজে ছিল যে সেটা করতে পারেনি। সত্যি কথা বলতে কি একদমই করতে পারেনি। 2 নম্বরটা হচ্ছে ভিলেন। মানে ভিলেনের যদি কেউ যদি এক্সপ্রেশনলেস ভিলেন দেখে, সেটা হচ্ছে আমি একে বলবো যে বাংলা না জানা একটা ভিলেন। তো সেই ভিলেন হচ্ছে এটা। তো মানে আমি এখনও বুঝতে পারছি না যে কে পছন্দ করেছিল অ্যাজ এ ভিলেন। বাজেট কি খুবই কম ছিল? মানে মার্কেটে অনেক ভিলেন আছে যাকে খুব কম টাকাতেও পাওয়া যায়। এতটাই খারাপ অবস্থা আমি সত্যি কথা বলতে কি বুঝতে পারিনি। তো ভিলেন হিসাবে হচ্ছে দেখতে এক্সপেক্ট করিনি, এবং খুব বাজে ভিলেন, মানে মানে কাউকে মারছে এরকম। ভাই এটা কী? তো এক্সপ্রেশনলেস একটা ভিলেন। থার্ড হচ্ছে প্রত্যেকটা মানে যে মানুষগুলোকে, ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে, তাদের তো কোনো ডিটেলিং নেই। ফার্স্ট পার্টে আসছে, ডিটেলিং নেই, ঠিক আছে, বেরিয়ে গেল, সেকেন্ড পার্টে আসলো, আবার কোথায় হারিয়ে গেল। ওদের বিল্ড আপ নেই, ডিটেল কোডিং করছে না। তারপরে হচ্ছে 4 নাম্বার হচ্ছে, যেটা মিঠুনের একটা জিনিস, একটা কথা বলেছি, এই যে মাস কমার্শিয়াল মুভিতে মিঠুন মিঠুন দা হোক, বা হচ্ছে জিৎ দা হোক, বা হচ্ছে বুম্বা দা, বা হচ্ছে সালমান সাল্লু ভাই, এরা যদি একটা ডায়লগ দেয়, সেটার মধ্যে একটা আলাদা ওয়েটেজ থাকে, একটা সুন্দর মানে খুব সুন্দর একটা মানে ভয়েস থাকে, মানে হচ্ছে অডিও ভিডিও ম্যাচ করে। কিন্তু এই ক্ষেত্রে সেটা ম্যাচ করছে না, যে অডিও ভিডিও থাকে সেটা ম্যাচ করছে না। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে, যে যখন তুমি হচ্ছে, এবং তার ডায়লগ, কিন্তু এখানে কি হয়েছে, টোটাল যদি সত্যি কথা বলতে কি মুখে ওই ডায়লগগুলো খাচ্ছে না বা যাচ্ছে না, যে কোনো একটা খাচ্ছে না আর যাচ্ছে না, বাট হচ্ছে না আলটিমেটলি, যেটা আমার একদম ভালো লাগছে। তারপরে গান, মানে গানগুলো আমার একটা গান একটু ভালো লেগেছে, বাকিগুলো সত্যি কথা বলতে একদম ভালো লাগেনি। এবং লাস্টে হচ্ছে ডিরেকশন। রাজাচন্দ্রের কাছ থেকে অ্যাটলিস্ট এটুকু বলবো যে তুমি অনেক পুরনো ডিরেক্টর, যে রাজাদা তুমি অনেক পুরনো ডিরেক্টর, তুমি অনেক ভালো ভালো সিনেমা, রিমেক সিনেমা হচ্ছে তুমি উপহার দিয়েছো, সেগুলো ভালো ব্লকবাস্টার অলটা এবং হায়েস্ট গ্রসিং মুভি অফ দ্য ইয়ার হয়েছিল।
তোমার কাছ থেকে এই টাইপের মুভি সত্যি কথা বলতে কি আমি ভাবতে পারিনি। তুমি যদি এক্সপিরিয়েন্স হতে না, তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স কম তাহলে অবশ্যই বলতে, কিন্তু সেটা তো তোমার মধ্যে নেই। তোমার মধ্যে প্রচুর বেশি এক্সপিরিয়েন্স আছে, তাও তুমি এরকম একটা সিনেমা উপহার, যেখানে কোনো খাপ খাচ্ছে না। ঠিক যেমন এরকম টোটা রয় চৌধুরী একটা জায়গায় হচ্ছে বলছে একটা কথা, পর মুহূর্তে সেই কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার তারপরের মুহূর্তে একটু চেঞ্জ হয়েছে, তারপরের মুহূর্তে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কী ধরনের? তারপর বললাম যে ক্যারেক্টার ডিটেলিংয়ের ব্যাপারটা হচ্ছে কি, যে তুমি ক্যারেক্টার ডিটেলিং করছো, দ্যাটস ফাইন, ক্যারেক্টার ডিটেলিং করছো না, কিন্তু তাকে যখন আনছো যে সেটা, এবং সে যে আসছে তার কোনো বিল্ড আপ নেই, ও ভিলেন কি সেই বিল্ড আপ নেই, এবং তারপর একটা সিনেমার মধ্যে ইমোশনস, একটা এই টাইপের সিনেমাতে কিছুটা ইমোশনস লাগবে। ইমোশনসলেস একটা মুভি হচ্ছে, টোটাল যদি ফ্যামিলির উপর অ্যাটাক হচ্ছে, কিছু হচ্ছে, সেখানেও কোনো ইমোশন নেই, জাস্ট কোনো স্মাইলটাও নেই। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে রাজচন্দ্র এইভাবে করেছে, আমি সত্যি কথা বলতে আই এম ভেরি মাচ অনেস্ট, ইট হার্টস অ্যাকচুয়ালি। তো আমার সিনেমাটা সত্যি কথা বলতে কি ভালো লাগেনি, জমেনি। তবু বলবো যে যদি হলে যেতে ইচ্ছে করে দেখে এসো, বাংলা সিনেমা অ্যাটলিস্ট আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এই জন্য বলবো দেখে এসো, ভালো লাগবে, খারাপ লাগবে সে তোমার ব্যাপার। যদি অলরেডি দেখে থাকো কমেন্ট বক্সে এসে জানিও, যদি না দেখে থাকো তাহলে একটা জিনিস, যদি তোমার হাতে একটাই অপশান থাকে, একাডেমি অফ ফাইন আর্টস দেখে এসো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি হয়েছে। তারপর যদি মনে হয় যে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই দেখো, আমি না বলবো না, কারণ ওটার পর ডিপ ফ্রিজ আছে তারপরে। তো ডিপ ফ্রিজ সন্ধ্যাবেলে দেখতে যাবো, তো দেখা যাক। আর যদি তোমাদের মানে মুভিটা ভালো লেগে থাকে, এটা কীরকম সেটা কমেন্ট বক্সে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।